দুনিয়ার মানুষ মৃত ব্যক্তির কাছে যখন আজরাইল আসবে, যদি ইমানদার হয়, ইমানদার বুঝতে পারবে না কখন তার জান চলে গেছে। যেমন মার কুলের মধ্যে দেখবেন সন্তানটা কান্না করতেছে, সোচ চড়ে কান্না করতেছে। মা যখন সন্তানটারে কুলের মধ্যে লইয়া দুধ পান করার জন্য দেয়, সন্তানটা দুধ পান করতে করতে ঘুমায়া যায়। আল্লাহর নবী বললেন, একটা ইমানদার, একটা নামাজি ওয়ালা, একটা ফরজগার ওয়ালা, একটা মুমিন বান্দা কেমন ভাবে ঘুমায়া যাবে, সে বুঝতে পারবে না কখন তার মরণ হয়েছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না বলি তাই তো দিলে, পথে না বলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আপনি যে আল্লাহর গুণগান গান, আমি সেই আল্লাহর গুণগান গাই। আপনি মসজিদে যান নামাজ পড়ার জন্য, আমিও যাই মসজিদে নামাজ পড়ার জন্য। আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। রমজানের রোজা আপনার জন্য ফরজ, আমার জন্যও ফরজ। আপনি মাথায় টুপি দেন, আমিও মাথায় টুপি দেই। আপনি পাগড়ি লাগান, আমিও পাগড়ি লাগাই। আপনি পাঞ্জাবি পরেন, আমিও পাঞ্জাবি পরি। কিন্তু তারপরে মুক্ত এই দেশ করতে হবে। এই দেশের মধ্যে যদি শান্তি চাও, কোরআন সুন্নাহ মোতাবেক এই দেশ চলতে হবে। এই দেশের মধ্যে মিলাদ কিয়ামের দেশ হতে হবে। এই দেশের মধ্যে এমন একজন সরকার দরকার, সেই সরকার দ্বারা মাজারগুলো নিরাপদ থাকবে। এমন একটা সরকার দরকার, সেই সরকার দ্বারা মসজিদগুলো নিরাপদ থাকবে। এমন সরকার দরকার, সেই সরকার দ্বারা এই দেশ এবং দেশের মানুষগুলো ভালো থাকবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান হিসেবে আমাদের কোন হিংসা আছে? আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই যে আমরা মুসলমানের মধ্যে এত বিভেদ, আপনি যেই নবীর গান গান, আমি সেই নবীরই গান গাই। আপনি যে আল্লাহর গুণগান গান, আমি সেই আল্লাহর গুণগান গাই। আপনি মসজিদে যান নামাজ পড়ার জন্য, আমিও যাই মসজিদে নামাজ পড়ার জন্য। আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। রমজানের রোজা আপনার জন্য ফরজ, আমার জন্যও ফরজ। আপনি মাথায় টুপি দেন, আমিও মাথায় টুপি দেই। আপনি পাগড়ি লাগান, আমিও পাগড়ি লাগাই। আপনি পাঞ্জাবি পরেন, আমিও পাঞ্জাবি পরি। কিন্তু তারপরেও কেন আমাদের মধ্যে তুমি কে সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ জামাতি, কেউ লামাজাবি, কেউ শিয়া, কেউ কাদিয়ানি। মুসলমানের মধ্যে কত বিরোধ। আজকে যদি সব মুসলমান একই প্ল্যাটফর্মে দাঁড়াইতো, আমার মনে হয় এই বাংলাদেশ নয়, শুধুমাত্র বিশ্বের যতগুলা দেশ আছে, কোন মুনাফিক নাস্তিক কাফের দল মুসলমানের উপরে আঙ্গুল তুলে কথা বলার সুযোগ পাইতো না। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাফিজ সাহেব, আজকের মাহফিল না, আমার মনে হয় গত 4 বছর যাবৎ, চতুর্থবার্ষিক 4 বছরেই আমি ওনাকে পাইছি। আগামীতে পাই কি না পাই, বা আমি থাকি কিংবা না থাকি বলতে পারি। তো আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলি আমিন, আমিন। এখন প্রশ্ন হলো, আপনি মুসলমান, আমিও মুসলমান। আপনার মসজিদের মধ্যে আপনি নামাজ পড়েন, আমি আমার মসজিদের মধ্যে নামাজ পড়ি। মসজিদে যখন আযান হয়, আপনি মসজিদের মধ্যে যাইয়া যে আল্লাহর নামে আযান দেন, আমিও সেই আল্লাহর নামে আযান দেন। আপনি কিবলামুখী হয়ে নামাজ পড়েন, আমিও কিবলামুখী হয়ে নামাজ পড়ি। কিন্তু তারপরে আমাদের মধ্যে এত বিভেদ কেন, এত পার্থক্য কেন, এত বৈষম্য কেন? আসলে আমরা মানুষ এখনো এক হতে পারি নাই, এখনো মুসলমান এক হতে পারি নাই।
এই জন্য যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবারা আমার, ও আমার দুর্গাপুরের বন্ধু, সময়ের তারে তারে আমাদের জীবন থেকে সময় ঘুরে চলে যাচ্ছে, কবরে চলে যাইতে হবে, এটা বাস্তব। কত জানাজায় আমরা গেলাম, কত মানুষের লাশ কবরে নামাইয়া দিলাম। ও বন্ধু, জীবনের শেষ গোসলটা, আমার জীবনের শেষ গোসলটা অন্য একটা মানুষে করাইয়া দেয়, জীবনের শেষ কাপড়টা অন্য একটা মানুষ আমারে পরাইয়া দেয়। কত কাপড় পরলাম লাল রঙের, কালা রঙের, কত কাপড় পরলাম হলুদ রঙের কাপড় পরলাম, সবুজ রঙের কাপড় পরলাম, কিন্তু এই কবরে যাওয়ার সময় আমাকে সেলাই বিহীন একটা কাপড় দিয়ে দেয়, সেই কাপড়টা হলো সাদা। একবার কি মনে পড়ে না রে বন্ধু, এই সাদা কাপড়টা পরে তোমাকে কবরে যাইতে হবে, আমাকে কবরে যাইতে হবে। সব বুঝি কিন্তু মানি, সব জানি কিন্তু আমরা মানি। আমরা জানি যে ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে, ফজরের আযান যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে এলান দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, ঘুম হতে নামাজ উত্তম যখন এলানটা দিয়ে দেয় মুয়াজ্জিন। আর আমরা ফজরের টাইম হইলে সুন্দরভাবে আরো ঘুমায়া যায়। মানুষ একবার চিন্তা করো না, এই ফজরের আযান তোমার জীবনের শেষ আযান হয়ে যাইতে পারে, ঠিক কিনা? কত মানুষ দেখবেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ভোর থেকে বাহির হচ্ছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাবাজিরা আমার, এই যে আজকের মাহফিলের সভাপতি সাহেব, আগামী বছর আবার এই মাহফিলের সভাপতি হইতে পারবে, এই গ্যারান্টিটা সভাপতি সাহেব দিতে পারবে না, এই গ্যারান্টিটা সভাপতি সাহেব দিতে পারবে না, আমি মাওলানাও দিতে পারবো না, আমার সাথে ভাইও দিতে পারবে না। এই মাহফিলে যারা বসলে কেউ এর জবাব দিতে পারবে না, কিন্তু মরণ লাগবে এই কথাটা আমরা সবাই জানি। কতদিন বাঁচবো এই খবরটা আমাদের কাহারও কাছে নাই। কথা বলুন বাজান, ঠিক কিনা? এই জন্য যুবকের দল, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা গো, ভালো করে একটু শুনে নাও রে বাবা, আমি আপনাদেরকে কি বুঝাইতাম চাইতেছি। একটাই কথা বুঝাই, বাবারে কবরে যাই বা কবরে যাওয়ার আগে তুমি মনে করতেছো এই দিক সেই দিক দিয়ে ঘুরতেছো, তোমার আল্লাহ তো এই জন্য বানাই নাই রে বাবা। ঘন্টার পর ঘন্টা সুরত আল্লাহ এই জন্য আল্লাহ বানাই নাই, তো আল্লাহ আপনি কি জন্য বান্দারে বানাইলেন? আল্লাহ জানাই দিতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলো, আমাকে বানাইলো একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ও মানুষ, কেমনে তুমি ভুলে যাও? এই মানুষ, ও মানুষ, কেমনে আল্লাহকে ভুলে যাও? মৃত্যু আমাদের সবাইকে যাইতে হবে। এখানে এমন কেউ আসেনি যে আমি মরবো না, আসি আমরা সবাইকে কিন্তু মরতে হবে। কিন্তু শেষ বয়স যখন আমাদের চলে আসে, নবী আমার কি বলে দেখেন, মানুষের কবরটা দুই ধরনের হয়। একটা কবর হলো জাহান্নামীদের কবর, আর একটা কবর হলো জান্নাতীদের কবর। যার জন্য জান্নাতীদের কবরটা হবে তার কপালটা কত ভালো, আর যার জন্য জাহান্নামীদের কবরটা হবে তার কপালটা কতটা খারাপ। এই জন্য আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও উফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। বাবারা, কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চাও,
আজকের এই দুর্গাপুরের মাহফিলটা এমন হয়ে যাইতে পারে আপনি আমার সুপারিশের যোগ্য। কত মানুষ ঘুরতেছে হারামের বিছানা চাইরা আসতে মনে চাই না, আসলে দামটা একটু বেশি। তারপরে এদের মাহফিলটা প্রতিদিন হবে। আজকে মাহফিলটা হচ্ছে, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের নিচে এসে সবাই বসে যান। এখন গান হইতো মনে হয় আমার এই জায়গার মধ্যে জায়গা দেওয়া সম্ভব হইতো না। এই প্যান্ডেল বাইকে কোন সময় ক্যামেরাটা মানে খুললে এত কোনো মনে অভাব নেই, বেপরদান আগে এটা নামাইতো আর সুন্দর গান গাইতো। তোমরা দেখো গো আসিয়া অমলাই নৃত্য করে চুমকিয়া চুমকিয়া, পোলা মানে দেখবে এমন একটা কুই দিয়ে আর দেখুন প্যান্ডেল মেলে চিরে একবার নিয়ে যাচ্ছে। ও যুবকের দল, অমলাই নৃত্য করে চুমকিয়া চুমকিয়ে গান যদি না গাইয়া সুরটা ঠিক থাকবে আমার আল্লাহ নবীর গান যদি গাও, তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। সবাই জবানটা বলেন, আমার দয়াল নবী দেখতেছে। আইরে হে দরুদ সালাম পাঠাও নবীরে পাগল হইয়া, আইরে দরুদ সালাম পাঠাও নবী পাগল হইয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। ওরে ওয়াসকুরুনি জুব্বা পেল নবীরে পাগল হইয়া, মারহাবা কইতেন না? জোরে কোন মারহাবা। ওয়াসকুরুনি পাগল, নবীর প্রেমের পাগল হইয়া নবীরে কোনদিন দেখে নাই, কিন্তু আমার নবীর প্রেমে পাগল হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওয়াসকুরের কাছে জুব্বা পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কি কইতেন না? এই জন্য তো কবিরা বলে আইরে ওয়াসকুরুনি জুব্বা পেল নবীরে পাগল হইয়া, আইরে ওয়াসকুরুনি জুব্বা পেল নবীরে পাগল হইয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। এই যে যদি এই গানটা না গায়, গানটা যদি এটা হতো কতটা ভালো, কতটাই ভালো ভালো। অথচ বেপরদা নারী না নাচাইতেছে আর বলতে একটা আজকের বাতি জ্বালায়া দাও দয়াল আমার অন্তরে, একটা নূরের বাতি জ্বালায়া দাও দয়াল আমার অন্তরে। অথচ এর পর্দার কবর নাই, হেরে নূরের বাতি বলে জ্বালাইতো। পর্দার কবর নাই, নূরের বাতি এর ভিতরে আসতে, নূর আসতে গেলে তো নূরের কাজ তো করতে হবে। যে ব্যক্তিরা নামাজ পড়ে দেখবেন ফজরের টাইমে যখন সে ওযু বানাইতে যায় ঠান্ডা না, আল্লাহর রাসূল বলে দেখুন আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দ হলো শীতকালে যখন বান্দাটা ওযু করে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? গরমে দেখুন কলিজা পেটে যাচ্ছে, রমজান মাসে বান্দাটা পানিটা দেখে চটপট করতেছে, কলিজাটা পেটে যাচ্ছে, তারপর আল্লাহর বই আল্লাহর বই আল্লাহর বই সে পানিটা খাই না। ইফতারের জন্য মাগরিবের আযানের জন্য সে অপেক্ষা করে, ইফতারের টাইমের জন্য অপেক্ষা করে। আমার আল্লাহ কই, হে বান্দা, এই ফেরেশতারা আমার এই বান্দাটা পানির পিপাসে কাতর হয়ে গেছে কিন্তু খাই না কেন? আল্লাহ আপনি তো জানেন, তারপরে কেন আবার প্রশ্ন করেন? এবার বলতেছেন আল্লাহ আপনার বইয়ে সে খাই না, যদি এখন খায়ালাই তাইলে তো আপনি রোজাটা তার ভঙ্গ হয়ে যাবে, আপনার কাঠ গড়ায় সেকে বিচার দাবি করতে হবে। আমার আল্লাহ কই ফেরেশতা সাক্ষী হয়ে যা, আমার যে বান্দাটার কলিজা পেটে যাচ্ছে তারপর আমি আল্লাহর বইয়ে সে পানি পান করে না, লিপিবদ্ধ করে নেয়, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। অথচ দেখেন ফজরের নামাজ পড়লে চেহারার উজ্জ্বলতা বেড়ে যায়। কেউ যদি ফজরের নামাজ পড়ে আল্লাহর হাবিব বলে তার চেহারার উজ্জ্বলতা বাড়ে। কেউ যদি যোহরের নামাজ পড়ে তার রুজির বরকত আল্লাহ বাড়াইয়া দেয়। কেউ যদি আসরের নামাজ পড়ে
তার শরীরের শক্তি আল্লাহ বাড়ায় দেন। মারহাবা কইতেন না? কেউ যদি মাগরিবের নামাজ পড়ে তার সন্তান তার কাজে আসে, কেউ যদি এশারের নামাজ পড়ে তার ঘুমের মধ্যে মজা আসা। সুবহানাল্লাহ বলেন না? কেমনে আছে দেখেন, যে ফজর পড়নেওয়ালাটা ফজর নামাজ পড়ার জন্য ওযু বানায়, যখন ওযুটা বানানোর জন্য হাত ধোয়, আল্লাহর হাবিব বলে তার হাতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন না? আবার যখন বান্দাটা মুখ ধোয়, আল্লাহ তার মুখের গুনাহগুলো মাফ করে। মাথা মাথায় করে মাথার গুনাহগুলো মাফ করে দিন। ট্যাং যখন দৌড় করে আল্লাহ তার সমস্ত বডির গুনাহগুলো মাফ করে। এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যেই তো আপনার গুনাহ মাফ হয়ে যায়, আর কি দিবে স্পেশাল আপনার? এমন একজন নবীর উম্মত হয়েছেন, আপনি আল্লাহকে কিভাবে ডাকবেন, নবীকে কিভাবে খুশি করে, যেভাবে ডাকেন এভাবেই তো করবেন। এবার নামাজ পড়লে কি লাভ? আমি দেখি নামাজ পড়লে লাভ, না পড়লে আমি প্রথমে কিন্তু বলেছিলাম ধ্বংস কিন্তু আল্লাহ আমাদেরকে করে না, গজব আল্লাহ দেই না, আমরা গজব নিয়ে আসতে, এজন্য আমাদের উপরে গজব আসে। কোন বান্দা যখন ফজরের নামাজ আদায় করে, এই ফজরের নামাজ আদায় করার সময় বান্দাটা যখন ফজরের আযানের সময় ঘুমটা ভেঙে যায়, বান্দারা যখন মসজিদে ঢুকে যায়, মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে কনকনে শীতের মধ্যে কত মানুষ আরামের ঘুম দেয়, কিন্তু এই বান্দাটা ঘুমায় না, ঘুমাইয়া বান্দাটা আল্লাহকে সিজদা করার জন্য চলে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও ফেরেশতারা রে, আমার এই বান্দাটা কেন এই ঠান্ডার মধ্যে মসজিদের মধ্যে আসছে? ফেরেশতারা ডাক দিয়ে কই, আল্লাহ আপনার এই বান্দাটা আপনাকে সিজদা করার জন্য আসছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ প্রত্যেকটা সিজদার বিনিময়ে আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। কি মনে করছেন নামাজের কত ফজিলত? যে কথাগুলো বললাম বাবা, এবার আসেন আল্লাহর নবী বলতেছেন, মরণ যখন মানুষের সামনে চলে আসে, দেখবেন অনেক সময় আমরা অনেক মানুষ আছি যারা দেখবেন একটা মুমূর্ষু রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আপনার বাড়ির মধ্যে কেউ যদি মারা যায়, দেখবেন একবার ডাইনে তাকায়, আরেকবার বামের দিকে তাকায়, উপরের দিকে তাকায়, চতুর্দিক দিকে সে তাকাইতে আরম্ভ করবে। আমরা ভাবি মনে মনে, ও লোকটা মনে হয় পানির জন্য জিহ্বাটা তার বের করে দিয়েছে। খেয়াল করবেন, একটু মহাব্বত করুন, পানির জন্য মনে হয় তার জিহ্বাটা বের করে দিয়েছে। একবার ডাইনে দিকে তাকায়, তার বড় সন্তানটা হয়তো ঢাকায় আছে, সন্তানটাকে দেখার জন্য এমন করতেছে। বামের দিকে তাকায়, মনে করতেছে মনে হয় তার মেয়েটাকে দেখার জন্য এমন করতেছে। কিন্তু না রে না, আমার নবী বলতেছে মরণ যখন মানুষের সামনে চলে আসে, আল্লাহর নবী বলতেছেন একজন মানুষ, এক দল ফেরেশতারা তার কাছে চলে আসে, আয়েশা বলে, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য আমি আজকে সারা দুনিয়া তালাশ করলাম পানির জন্য, তোমার পানির ব্যবস্থা আমি করতে পারলাম। ও আল্লাহর বান্দা, আজকে সারা দুনিয়া তালাশ করে তোমার জন্য পানির ব্যবস্থা করতে পারলাম। কিন্তু আমরা দেশে দেখবেন অনেকে যখন জিহ্বাটা বের করে দেয় মৃত্যুর সময়, দেখবেন অনেকে চামচ দিয়ে পানি দিয়ে, কথা ঠিক নেই, চামচ দিয়ে পানি দেয়। আল্লাহর নবী নিষেধ করছেন এমন সময় তোমরা পানি দিবা না। কেন? এই সময় হলো মানুষের, শয়তানের সবচেয়ে বেশি মানুষকে এই মৃত্যুর সময় মানুষকে পাকড়াও করে। পানিটা দিবেন, এখানে শয়তানে প্রস্রাব করে দিবে, আর এই পানিটাকে তোমার ঈমান চলে গেছে, এমন সময় পানি দিবেন। এই আপনার এক চামচ পানি দিয়ে কি লাভ? আল্লাহর নবী বলেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি ওই ব্যক্তির জিহ্বার মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরও তার তৃষ্ণা মিটবে না। মরণ এতই কঠিন। কত বড় আজরাইল জানেন? আল্লাহর হাবিব বলেন, আজরাইলের মাথার মধ্যে যখন যদি দুনিয়ার সব পানি ঢেলে দেওয়া হয়,
প্রশান্ত সাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, আরব সাগর, অ্যামাজন সাগর, আমাদের বাংলাদেশের মধ্যে অসংখ্য সাগর, সমুদ্র, নদী, নালা, খাল, বিল, সবকিছুর পানি যদি আজরাইলের মাথার ডালে পানি শুকাইয়া যাবে, আজরাইলের পা পর্যন্ত পৌঁছাইতে হবে। কি ভাবছে কত বড় আজরাইল? আর এমন সময় এক চামচ পানি দিয়ে আপনি করবেন তাই। এই জন্য আমার নূরের নবী বললেন, তারপরে আরেকজন ফেরেশতা আসে, ওই ফেরেশতা এসে লোকটা ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, আজকে সারা দুনিয়া তালাশ করলাম, তোমার জন্য এক বিন্দু খাবারের ব্যবস্থা করতে পারলাম না। ও আল্লাহর বান্দা, মনে হয় তোমার রিজিক আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বললেন, এই আমার উম্মত। তারপরে আরেকজন ফেরেশতা আসে বলতেছে, আমারে তুমি চিনছনি? কই না, আপনাকে আমি চিনলাম না। আমি হলাম তোমার নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতাম। ও দুনিয়ার মানুষ, একবার খেয়াল করে শুনে নাও, প্রতি 1 মিনিটের ভিতরে বিশ্বের মধ্যে 105 জন মানুষ মারা যায়। কয়জন? 105 জন প্রতি 1 মিনিটের মধ্যে মারা যায়। এই বিশ্বের মধ্যে প্রতি 1 মিনিটের ভিতরে 5 বার ভূমিকম্প হয়ে আমরা কয়টা কবর নিলাম। অথচ দেখেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, মানুষটা ইন্তেকালের সময় মানুষটা ওই ফেরেশতা গুলো আয়েশা বলবে, সারা দুনিয়া তালাশ করলাম, তোমার জন্য আমি একটু নিঃশ্বাসের ব্যবস্থা করতে পারলাম না। মনে হয় তোমার দুনিয়ার সময়গুলো শেষ হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, মৃত ব্যক্তির কাছে যখন আজরাইল আসবে, যদি ইমানদার হয়, ইমানদার বুঝতে পারবে না কখন তার জান চলে গেছে। যেমন মার কোলের মধ্যে দেখবেন সন্তানটা কান্না করতেছে, সচ্ছরে কান্না করতেছে। মা যখন সন্তানটারে কোলের মধ্যে লইয়া দুধ পান করার জন্য দেয়, সন্তানটা দুধ পান করতে করতে ঘুমায়া যায়। আল্লাহর নবী বললেন, একটা ইমানদার, একটা নামাজি ওয়ালা, একটা ফরজগার ওয়ালা, একটা মুমিন বান্দা কেমন ভাবে ঘুমায়া যাবে, সে বুঝতে পারবে না কখন তার মরণ হয়েছে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর একটা বেনামাজি, বেনামাজি তো উঠতে পছন্দ করে, কষ্ট নিবেন, বাস্তব কথা। বেনামাজিদের উঠতে পছন্দ করে। একটা বেনামাজি ফজরের নামাজ পড়ে নাই, রাস্তার কুকুরে বলে, আল্লাহ তুমি সবাইরে দেখাইও, বেনামাজিরে দেখাইও না। আপনি কুত্তার শেখা। অথচ দেখেন একটা বেনামাজি যখন ইন্তেকাল করছে, আমার নূরের নবী বললেন, এই বেনামাজির মরণের সময় তার এতটা কষ্ট হবে, আমার নবী বললেন, যেমন একটা 100টা উট যদি একত্র করা হয়, 100টা উটকে আপনি জবাই করলেন না, জবাই না করে 100টা উটকে আপনি একত্র করে তাদের ওই পায়ের গোড়ালি দিয়ে আপনি চামড়াটাকে কাটলেন, আপনি মাথার এই দিক দিয়া তাদের চামড়াটা কাটলেন, কাটার পরে এই চামড়াটা টেনে টেনে ছিললে যতটা কষ্ট হয়, একটা বেনামাজির তার চাইতে বেশি কষ্ট হবে। জুড়ে জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। কতটা কষ্ট চিন্তা করে। অথচ লোকের গুলি দিয়া যদি আমাদের কুত্তা উড়ে, লোকের গুলি দিয়ে টান দেয়, ফিরে দিচ্ছেন, ব্যথাটা কম না বেশি? কতটা বেশি? অথচ নূরের নবী বলতেছেন, একটা বেনামাজি, সে যে নামাজ পড়ে না, সে যে আল্লাহর পথে চলে না, তার অবস্থাটা কেমন হবে? চামড়া গুলা যদি টেনে ছিঁড়া হয়, যতটা কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে একটা বেনামাজি। এখন আমরা আল্লাহর কাজ করি না, গজব কি আমরা জন্য আইতো, অন্য মানুষের জন্য আইতো? গজব তো আমাদের জন্য আসে। আল্লাহর অবাধ্য যদি হও বান্দা,
মনে করো আল্লাহর ওমাদত যুগে যুগে যারা হয়েছে তারা কেউ বাঁচতে পারে না। নমরুদ বাঁচতে পারে না, ফেরাউন বাঁচতে পারে না, শাইবা বাঁচতে পারে না, হাম্মাম বাঁচতে পারে না, সবাইকে চলে যাইতে হয়েছে। ওই যে নমরুদ আল্লাহর সাথে ওয়াদা দিয়েছে, আল্লাহ তোমার সাথে আমি যুদ্ধ করব, নাউজুবিল্লাহ দেখেছে, তোমার সাথে আমি যুদ্ধ করব। আল্লাহ কই তুই আমার সাথে যুদ্ধ করতি, ঠিক আছে। নির্দিষ্ট সময় দিয়ে দিল, স্বর্ণ পণ্য নিয়ে বহু স্বর্ণ নিয়ে উপস্থিত হল ময়দানে, বহু স্বর্ণ বন্ধ নিয়ে আসে উপস্থিত হলো। সে আল্লাহর সাথে লড়াই করবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। আমার আল্লাহ কয় আমার আল্লাহ মশা পাঠাইছে, মশা পাঠাইয়া দেওয়ার পরে ওই মশাগুলা নাক দিয়ে প্রবেশ করে ব্রেইনের মধ্যে আঘাত করে যন্ত্রণা দেওয়ার পরে সমস্ত সৈনিক গোলাম মরে সব শেষ হয়ে গেছে। এবার তার ভিতরে একটা বই চলে আসছে, বাপরি আল্লাহর একটা সৃষ্টি মশা সব সৈনিক মেয়েরা শেষ করছে, ব্যাপারটা কি? এবার থেকে চিন্তাইছে এই আমার জানি আমার আল্লাহ কই মশা রে, মশা তোরা কেউ ওই নমরুদরে ধরেছে, নমরুদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল মশা বানাইয়া রাখছি। কি মশা? একটা ল্যাংড়া মশা বানাইছে। আমার আল্লাহ বললেন এ ল্যাংড়া মশা যাও, নমরুদের কাছে চলে যাও, যাইয়া নমরুদের চোখের সামনে ভম 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 করতেছে। নমরুদের কাইছেরি এটা আবার করতে গেছে, সুবহানাল্লাহ কইতেন না, এটা আবার করতে গেছে। একটু ডরও বসে আর অবস্থা সৈনিক আছে, সব সৈনিক মায়ের একদম চাষ করে নিচ্ছে। ওই মশাটা চোখের সামনে গিয়ে বন 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 করে যখন আওয়াজ করলো, এমন সময় নমরুদে করলো কি, ওই তারা তার মেরালাম। যখন তার পাদিস্ত যাইছে, মশাটা সুন্দর করে তার নাক দিয়ে প্রবেশ করে পালাইছে। তখন ফালাইছে তো সে গিয়া ব্রেনের মধ্যে যাইয়া যখন কামড় দেয়, এমন যন্ত্রণা আরম্ভ হয়। দেখবেন আপনার যদি একদিন 10 মিনিট একাধারে আপনার মাথা ব্যথা থাকে, কষ্ট অনুভূতিটা কেমন হয়? বহু কষ্ট, এমন ভাবে কষ্ট। আল্লাহ কয়ে কামড় দিবে, আবার যখন যন্ত্রণা কমবো আবার কামড় দিবে, আবার যন্ত্রণা কমবো আবার কামড় দিবে। এমন ভাবে 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর 3 বছর 300 বছর পর্যন্ত যন্ত্রণা দিয়ে আল্লাহ দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত বানাইয়া দুনিয়ার জমিন থেকে তার বিদায় করছে। কি মনে করছে আল্লাহর সাথে পাঞ্জা লড়ে? বান্দারে আল্লাহ কইছে বান্দা যা আমার ইবাদত কর। বান্দা আমি আল্লাহর ইবাদত করব কেন? আমার চোখে আমি শুনি, আমার কাম আমি করি, আমার খাবার আমি খাই করে বান্দা কই আল্লাহ যদি খাবার দেই তাইলে আমি কেন কেত যাওয়া লাগে? বান্দারে জমিন তোমার জন্য আল্লাহ উসিলা বানাইয়া দিছে, এই জমিনের মধ্যে দান লাগাইয়া দিছো। দান যদি কোজে আমার টাকাতে আমি দান লাগাইছি, এই দানটা আমি টাইম নিয়ে বড় করব সম্ভব? অথচ আপনি লাগাই দিলেন, জমিনের মধ্যে আপনি চারা লাগাইয়া দিলেন, চারা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে এই চারাটার মধ্যে আমার আল্লাহ ফল দেয়। এই ফল, এই যে একটা লিচু নামক ফল দেখা যায়, লিচু, এই লিচু নামক ফল, ফলের মধ্যে আপনি দেখবেন তার উপর দিয়া কেমন কেমন জানি দেখা যায়, কিন্তু বাকলটা যখন আপনি সোলানোর পরে আপনার মুখের মধ্যে দিলে আপনার জিহ্বাটা শান্ত হয়ে যায়, আপনার মুখটা ভরে যায় রসায়নে। এই যে এত সুন্দর আল্লাহর নিয়ামত, বলেন না বাবা এই নিয়ামতের মালিক কে? জবানটা বলে বলেন এই নিয়ামতের মালিক কে? এই জন্য কবিরা বলে সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। জবানটা একটু সবাই জবানটা খুলে বলুন, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি দিলে কত
ভাই বেরাদার পুত্র স্বজন তুমি দিলে কতই রতন ভাই বেরাদার পুত্র স্বজন খুদা পেলে অন্ন যোগাও খুদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে পথে না বলি তাই তো দিলে পথে না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি ভালো লাগে আল্লাহর গান ভালো লাগে আল্লাহর কত মহব্বত আল্লাহ কত কিছু তুমি দিলা কেন দিলা আমাদের জন্য তো আল্লাহ দিয়েছে আল্লাহ এত নিয়ামত পাইও আল্লাহকে আমরা বুঝি না আল্লাহকে চিনি না আল্লাহর কাছে আমরা করতে চাই না ধ্বংস হবো না কেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহর কালেমার দাওয়াত দিতেন সালেহ আলাইহিস সালাম ওই সালেহ আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দিতেন তখন তার কওমের লোকেরা সালেহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করত না তারা এক আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস করত না সালেহ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল এই কওমকে কেমনে আমি আল্লাহকে চিনাইব কওমের লোকেরা বললেন হে আল্লাহর নবী সালেহ যদি তোমরা আমাকে যদি তোমার আল্লাহ আছে বিশ্বাস করব যদি ওই যে একটা পাথরের একটা পাহাড় দেখা যায় এই পাথরের পাহাড় থেকে যদি তুমি একটা পাথরের ভিতর থেকে যদি একটা উট বের করে আনতে পারো তোমার আল্লাহকে কোনো একটা উট যদি বের করে দিয়ে দেন তাহলে আল্লাহ যে আছে আমরা বিশ্বাস করব কারণ যারা কাফের বেঈমান এরা তো যুক্তি চায় এরা তো দেখতে চায় আর আমরা কোন না দেখে আল্লাহকে দেখি নাই কোনদিন কিন্তু এক আল্লাহর উপরে বিশ্বাস করেছি এই জন্যই হলো আমরা ঈমানদার কথা ঠিক না বেঠিক কিন্তু সালেহ আলাইহিস সালামের কওমের লোক বলতেছেন আল্লাহ যে আছে তোমার আল্লাহ যে সত্য আমরা বিশ্বাস করব যদি এই পাহাড় থেকে যদি একটা গাভীর উট বের করে আনতে পারো তাহলে আমরা বিশ্বাস করব যে তোমার আল্লাহ আছে এই কথা যেই মাত্র বললেন হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন দুই হাত বাড়ায় আল্লাহ মালিক আমার কওমের লোকেরা তুমি আল্লাহকে বিশ্বাস করে না ও মালিক একটু আপনি ওই পাথরের পাহাড় থেকে আপনি একটা উট যদি বের করে দিতে পারেন তাহলে সে বুঝবে তারা মানবে আপনি যে আল্লাহ এক এই কথা যখন বললেন সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন দোয়া করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আপনারা কি কষ্ট হইতেছে আরে আমি তো গ্রামের সন্তান এলাকার সন্তান নজরুল ইসলাম সুন্নি আসাদে সাহেব উনিও কিছুক্ষণের মধ্যে আসবে তারপরে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব উনিও আসবে তো ঘুমটা সাইরা দিয়ে রাত অনেক বড় ঠান্ডার মধ্যে আল্লাহকে ডাকে
এই যে আল্লাহকে ঠান্ডার মধ্যে ডাকতে এই ডাকের বরকত, এই ডাকের ফায়দা আল্লাহ দরবার থেকে পাবেন কি পাবেন না? পাবেন না? অবশ্যই পাবেন। যেমন কর্ম তেমন কর্ম, যেমন করবা ফলাফল তেমন পাবে, এটাই বাস্তব। তুমি কষ্ট করে জমিতে ধান লাগাইছো, যদি আমি ধান তো লাগাই দিলাম, লাগাই দেওয়ার পরে এই ধান আর দেখলাও না, জমির কাছেও যাইলা না, তোমার ধানটাও ধান, আরেকজনের সারা বছর জমির মধ্যে পরিশ্রম করছে, তার জমির মধ্যেও ধান, ধানটাও ধান। এই ধান আর ওই ধানের মধ্যে পার্থক্য আছে না? আছে। কর্ম যেমন করবা ফলাফল তেমন করবে। যেমন কর্ম তেমন, যেমন কর্ম তেমন। তো সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা কি কর্মটা করলো আর কিভাবে আল্লাহর সাথে পাঞ্জা লড়লো, একটু খেয়াল করে এই বিষয়টা আপনাকে আমি বুঝাই। হযরত সালেহ আলাইহিস সালামের ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। নবী তো দোয়া করছেন, আল্লাহর দরবারে কবুল। আল্লাহ ওই পাথরের পাহাড় থেকে একটা উট আল্লাহ বের করে দিলেন। আবার উটটা গর্ভবতী ছিলেন। মারহাবা কইলেন, উটটা আবার গর্ভবতী আল্লাহ পাঠাইয়া দিলেন। এবার সালেহ আলাইহিস সালাম বললেন, এ আমার কওমের লোকেরা, তোমরা চেয়েছো, এই জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একটা পাঠাই দিছে, কিন্তু হ্যাঁ, সেই জমিনের মধ্যে বিচরণ করবে, জীবনের জমিনের মধ্যে গাছ লতা খাইবে, কেউ তাকে ডিস্টার্ব করবে না, কেউ তাকে ধরবে না, কেউ তাকে কোন ধরনের আঘাত করবে না। যদি তোমরা আঘাত করো তাহলে মনে রাখবা তোমাদের উপরে আল্লাহর গজব চলে আসে। হযরত সালেহ আলাইহিস সালাম এই কথা যখন বললেন, এমন সময় হযরত সালেহ আলাইহিস সালামের ওই কওমের লোকেরা বলল, ও আল্লাহর নবী, ঠিক আছে, আমরা তাকে কেউ আঘাত করব, কেউ তার উপরে মধ্যে আঘাত করব। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম আবার জানাইয়া দিলেন, সে যে কুয়ার মধ্যে পানি খাবে, এই কুয়ার মধ্যে তোমাদের কোন গবাদি পশুকে ওই দিন পানি খাওয়াইবা না। কিন্তু আল্লাহ ওই উটটাকে পাথর থেকে আল্লাহ বের করে দিয়েছেন। পাথর থেকে উটটাকে বের করে দেওয়ার কারণে যেই দিন ওই উটটা পানি খাইতো, ওই দিন কুয়ার মধ্যে আর কোনো পানি থাকতো না, সব পানিকে শেষ করে ফেলাইতো। কারণ এটা তো পাথর থেকে আসলো, পাথর থেকে আর আল্লাহ পাঠাইছে। বলেন না, পাথর থেকে যিনি পাঠাইলেন সেই মালিকের নাম কি? কথা বলেন, মালিকের নাম কি? জবান করে বলেন, সেই মালিকের নাম কি? আল্লাহ পাঠাই। আল্লাহ পারে না এমন কাজ আছে? হ্যাঁ, আল্লাহ পারে না এমন কাজ আছে? আল্লাহ সব পারে। পাথর থেকে আল্লাহ সালেহ আলাইহিস সালামের কওমের লোকের কাছে একটা উট পাঠাইয়া দিলেন। উটটা জমিনের মধ্যে বিচরণ করে খাবার খায়, কেউ তাকে ডিস্টার্ব করবেন না, কেউ তাকে আঘাত করবে না। আর যে কুয়ার মধ্যে পানি খাইবে, এই কুয়ার মধ্যে ওই দিন তোমাদের কোন পশু পাখিকে তোমরা পানি খাওয়াইবা না। কারণ যেদিন সে কুয়া থেকে পানি খাবে, ওই দিন সমস্ত পানি খাইয়া সে শেষ করে ফালাইতো। জুড়ে জুড়ে বলা যাবে কি বাবা মারহাবা, সব পানি খাই শেষ করে ফালাইতো। এমন ভাবে চলতে আরম্ভ করলো। হযরত সালেহ আলাইহিস সালাম আবার সুন্দর ভাবে এলান দিয়ে দিল, শুনে নাও, তোমরা এই যে উটটা এই জমিনের মধ্যে বিচরণ করবে, কিন্তু সাবধান, মনে রাখবা, কেউ যদি তাকে আঘাত করে, আর কেউ যদি আঘাত করো, তাহলে আল্লাহর কাঠ করে তোমাদের জন্য বড় গজব নেমে আসবে। এই কথা যে মাত্র বললেন, সালেহ আলাইহিস সালাম বললেন, শুনে নাও আরেকটা কথা, তাকে ধ্বংস করার জন্য একজন লোক আসবে, তার নাম ধরবে কেদার। আর এই কেদারে তাকে ধ্বংস করার জন্য আসবে।
যখন ওই কিদার আসবেন, এবার সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছে, হুজুর সেই সন্তানটা হইবে, সেই সন্তানটারে আমরা কেমনে চিনব? কই এক নাম্বার তার চুলগুলা হবে তামার মতো, আর গায়ের রং হবে গন্ধম বর্ণের, চোখগুলা হবে নীল। এমন কোন সন্তান যদি হয়, মনে রাখবা ওই সন্তানটা তাকে ধ্বংস করে ফেলাইব। এলান দিয়েছে। এবার দিন চলতে আরম্ভ করলো। দিন চলতে চলতে হঠাৎ করে ওই কওমের লোকের একটা সর্দারের মেয়ে ছিল, আরেকটা কওমের লোকের সর্দারের ছেলের সঙ্গে বিবাহ দিল। সর্দার আরেক সর্দারের ছেলে মেয়ের সাথে বিবাহ হলো। আমাদের দেশে হয় না, এক মন্ত্রী সাহেবের মেয়ের সাথে আরেক মন্ত্রী সাহেবের ছেলের বিবাহ হবে, এমন ভাবে বিয়ে দিচ্ছে। বিবাহ যখন দিলেন, দেওয়ার পরে তাদের গর্ভে থেকে আল্লাহ একটা সন্তান দিল। এই সন্তানটা সালেহ আলাইহিস সালাম যেমন বলেছে ঠিক তেমনি হয়েছে। তার চুলগুলা তামার মতো, চোখগুলা নীল বর্ণের, আর গায়ের রং হলো গন্ধম বর্ণের। এবার কবরটা পৌঁছে গেল সালেহ আলাইহিস সালামের কাছে। কবরটা যখন পৌঁছে গেল, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা তার দিকে খেয়াল রাখো, যদি উটের মধ্যে সে আঘাত করে, উটটাকে যদি আঘাত করে, তাহলে মনে রাখবা তোমাদের উপরে গজব চলে আসে। আস্তে আস্তে ওই সন্তানটা বড় হতে লাগলো। বড় হইতে হইতে কিন্তু একটা মজার ব্যাপার হলো, অন্যান্য সন্তানেরা 1 মাসে যতটুকু বড় হয়, ওই সন্তানটা 7 দিনে তত বড় হয়। চিন্তা করছি, 1 মাসে যতটুকু বড় হয় অন্যান্য সন্তানেরা, এই সন্তানটা মাত্র 7 দিনে তো বড় হয়। এবার আস্তে আস্তে বড় হতে আরম্ভ লাগলো। এখন সালেহ আলাইহিস সালাম যে বললেন, যদি তাকে এখন মায়েরা ফেলায়, এক সর্দারের ছেলে আরেক সর্দারের মেয়ে বিবাহ হয়েছে, তাদের ঘরে থেকে সন্তান হয়েছে, এটা কি মারা যায়? দেখছেন না আমাদের দেশে অনেক মানুষ আছে, বহু মানুষ আছে, বহু মানুষ আছে, টাকা পয়সা হইলে তাদের বড়াইয়ের টাকা মুশকিল হয়ে যায়, গরিব মানুষ। কথা ঠিক না বেশি? দেখবেন টাকা পয়সা হয়েছে, চেয়ারে গিয়ে বসছে, আরেকটা মানুষ আসছে, সেই মানুষটাকে সম্মান দিতেও জানে না। বহু অহংকারী মানুষ আছে। তো আমার মতো কে আছে? আমি তো আমার চেয়ার কে আছে? এমন বহু মানুষ আছে আমাদের সমাজ। এবার হযরত সালেহ আলাইহিস সালাম কওমের লোকেরা বললেন, হুজুর ওই সর্দারের ছেলে আর মেয়ের মধ্যে এমন একটা সন্তান হয়েছে। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বললেন, তার দিকে তোমরা খেয়াল রাখো। সন্তান আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলো। বড় হইতে হইতে তার চুলের কালারটা হলো তামার মতো, তামা। আর আমরা কিছু বহু লাভান আছে, আল্লাহ কত সুন্দর কালো চুল দিয়েছে, এই চুলটারে কালার করে তামার কালার বানায়। কথা ঠিক না বেশি? বহু লাভান এক ভাই দিকে স্টাইল মেরে দেখবেন কি অবস্থা, চুল তুলে দেখবেন মাঝখান দিয়ে এত করে একটা খাওয়ার বাসা, একটা যে দুটির বাসা, এটাতে মনে করে কতটা সুন্দর লাগে আল্লাহ। বহু মানুষ আমাদের দেশে, যুবক ভাইরা, আল্লাহ সৃষ্টির চাইতে আর এর চাইতে বড় সুন্দর আর কোনো কিছু ভাই। সালেহ আলাইহিস সালামের কথা অনুযায়ী শরীরের রংটা গন্ধম বর্ণের হয়েছে, চোখগুলা নীল বর্ণের হয়েছে। জমিনের মধ্যে সে আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলো। বড় করতে হইতে হইতে সর্দারের দায়িত্বটা তার কাছে চলে আসলো। তিনি বন্ধু বান্ধব নিয়ে জমিনের মধ্যে ঘুরতে আরম্ভ করলো। হাঁটতে 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 হঠাৎ করে ওই উটের দিকে তার নজরটা গেল। নজরটা যাওয়ার পরে চিন্তা করলো, উটটাকে আজকে মেরে ফেলবো।
উটটাকে আজকে মাইরা আজকে উটটাকে আমরা মেরে ফেলবো। উটটাকে দেখে ওই উটের বরাবর একটা তীর ছুঁড়ে মারলো। ওই তীরটা যায় ওই উটের পা মধ্যে লাগলো, এই পাশে দিয়া ঢুকলো, অন্য পাশ দিয়ে বের হয়ে গেল। উটটা জমিনের মধ্যে পড়ে গেল। পরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সকলে মিলে তাকে হত্যা করে ফেলাইছে। ছোট্ট বাচ্চাটা, উটটা তো গর্ভবতী ছিল, ছোট্ট বাচ্চাটা হয়ে গেছে। ছোট্ট বাচ্চাটা মাকে যখন মাইরা ফেলাইছে, ছোট্ট বাচ্চাটা দৌড়াইতে 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 পাহাড়ের উপরের মধ্যে যায়। উঠার পরে ওই উটের ছোট্ট বাচ্চাটা যাইয়া বলতেছে, ইয়া রব্বি আইনা উম্মি, ইয়া রব্বি আইনা উম্মি, ইয়া রব্বি আইনা উম্মি। তিনবার আমার আল্লাহকে বললেন, আল্লাহ ও আল্লাহ, ও রব আমার মা কো, ও রব আমার মা কো, ও রব আমার মা কো। তিনবার যখন এই কথাটা বললো, কওমের লোকেরা যাইয়া সারে আলাইহি ওয়াসাল্লামকে বলল, হুজুর একটা অঘটন তো ঘটে গেল। কই কি অঘটন ঘটে গেছে? অঘটনটা হলো আপনি যে উটটাকে আল্লাহ এই পাথর থেকে পাঠাইছেন, উটটাকে তো খিদায় হত্যা করে ফেলাইছে। এ খিদারে উটটাকে হত্যা করে ফেলাইছে। সারে আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাজটা কি করলাম? উটটাকে তোমরা হত্যা করে ফেলাইছো। তার ছোট্ট যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটা কোথায় আছে? ওই সেই বাচ্চাটা ওই পাহাড়ের চড়ার মধ্যে চলে গেছে। যাইয়া আমার আল্লাহকে ডাক দিয়ে কান্না আরম্ভ করতে লাগলো। এবার হযরত সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি যাও, যাইয়া ওই বাচ্চাটাকে তোমরা সান্ত্বনা দাও। বাচ্চাটারে যাইয়া তোমরা সান্ত্বনা দাও। যদি বাচ্চাটারে সান্ত্বনা না দিতে পারো রে, তোমাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে, তোমাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে। জোরে জোরে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। সবাই রে মদিনা নিলাম, আমায় নিলানা, মদিনা মোর আসল ঠিকানা, বাবা মদিনা মোর। জোরে জোরে বলেন, সবাই রে মদিনাই নিলা, সবাই রে আমায় নিলানা, মদিনা মোর আসল ঠিকানা, বাবা মদিনা মোর। এই জবানটা খুলে শেষ, জবানটা খুলে আপনার উচ্চ আওয়াজে বলে আমার নবীর একটা সম্মান গান। আল্লাহ সবাই রে মদিনাই নিলা, সবাই রে মদিনাই নিলা, আমায় নিলা না, মদিনা মোর ঠিকানা। এই আওয়াজটা জোরে বলবেন, জোরে বলবেন, জোরে কোন? মদিনা মোর ঠিকানা, জোরে মদিনা মোর ঠিকানা। ওরে যেতাই আল্লাহ সেতাই নবী, নবী মোদের নূরের ছবি। যেতাই আল্লাহ সেতাই নবী, নবী মোদের নূরের ছবি। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। শাহে মদিনা, মদিনা মোর না বাবা, মদিনা মোর। আল্লাহ সবাই রে মদিনাই নিলা, সবাই রে মদিনাই নিলা, আমায় নিলা না, মদিনা মোর না বাবা, মদিনা মোর। আরে ওই নবীজির সঙ্গ লবি, চিরজীবন সুখে রবি। ওই নবীজির চিরজীবন সুখে রবি। মুর্দা দিয়ে তোর জিন্দা হবে, মুর্দা দিয়ে তোর জিন্দা হবে, মরা রবে না, মদিনা মোর ঠিকানা, বাবা মদিনা মোর ঠিকানা, বাবা মদিনা মোর। একটা জবান বন্ধ রাখবেন না,
চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। হযরতে সালেহ আলাইহিস সালামের কাছে যখন গিয়ে বললেন, হুজুর কাজটা কি হলো? বাচ্চাটা তো পাহাড়ের চড়ার মধ্যে চলে গেছে, ওই চড়ার মধ্যে যাইয়া আমার আল্লাহকে ডাক দিয়ে দিয়ে 3 বার কান্না করে ফলাইছে। হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার কওমের লোক, আল্লাহর গজবের জন্য তোমরা রেডি হয়ে যাও। আল্লাহর গজব তোমাদের কাছে চলে আসবে, আল্লাহর গজব তোমাদের কাছে চলে আসবে। 1 নম্বরে তোমরা প্রথম দিন তোমরা সবাই ঘুমায়া যাইবা। ঘুমায়া যাওয়ার পরে তোমাদের চেহারা, তোমাদের শরীরটা পেকাশে হয়ে যায়। নাউজুবিল্লাহ বলুন, পেকাশে হয়ে যায়। 2 নম্বরে তোমাদের চেহারাটা লাল বর্ণের হয়ে যাবে। 3য় দিন তোমাদের এই শরীরে চেহারাটা কালো হয়ে যাবে। তোমরা সকলেই দুনিয়া থেকে আল্লাহর গজব হয়ে যাবে, গজব তোমরা সবাই বিদায় হয়ে যাবে। ঠিক এমন ভাবে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে গেল। ও যুবক, ও দুনিয়ার মানুষ, এত সুন্দর মাহফিল আছে, কিন্তু আজকে মাহফিলের মানুষগুলা রাস্তাঘাটে, দোকানপাটে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে। অত সেই মাহফিলটা এত ইমানি নুরানি একটা মাহফিল, এই মাহফিলের মধ্যে বসতে মনে চাই না। ও মুসলমান, এখনো পর্যন্ত মুসলমান হতে পারি নাই, এখনো পর্যন্ত তো মানুষ হতে পারি নাই। গান ভালো লাগে, বরঞ্চ আল্লাহর গুণগানের গান আমাদের কাছে ভালো লাগে না। আমাদের মতো কপাল দুনিয়ার জন্য আর কেউ হতে পারে? খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? আবার এই প্রেমিকের মতো প্রেমিক বেশি লাগে না। প্রেমিক কয়েকজন হইলেই যথেষ্ট হয়, বেশি প্রেমিক লাগে না। কারণ যাদের মধ্যে নবীর প্রেম আছে, নবীর ইশক আছে, নবীর মুহাব্বত আছে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয়। আল্লাহর গজব থেকে যদি বাঁচতে হয়, আমরা নিজেকে আগে সংশোধন হতে হবে, নিজের আগে আমরা আসতে হবে। গজবের জন্য আল্লাহ কত কিছু আমাদেরকে নিয়ামত দিয়েছে, কিন্তু নিয়ামত পাই, নিয়ামতের শুকরিয়া আদায় করি। নিয়ামত পাইছি, পাইয়া শুকরিয়া আদায় করি। আমরা জানি হাসলেও আমরা একদম কবরে চলে যাব, কাঁদলেও কবরে চলে যাব, সুখে থাকলেও কবরে চলে যাব, দুঃখে থাকলেও কবরে চলে যাব। ও বান্দা, তুমি সুন্দর, তুমি কবরে চলে যাবে। তোমার গায়ের রংটা কালো, তোমাকে কবরে চলে যাইতে হবে। তুমি বৃদ্ধ হয়েছে, তোমাকে কবরে চলে যাইতে হবে। আমি যুবক রয়েছি, আমাকে কবরে চলে যাইতে হবে। ও মানুষ, তারপর আমাদের ভিতর থেকে এখনো পর্যন্ত অহংকারী দূর হয় না। এখনো আমাদের ভিতর থেকে অহংকার দূর হয়। অহংকার তো মানুষ তোমার চাদর না, অহংকার হলো আল্লাহর চাদর। আর আল্লাহর চাদর দিয়ে ধরে যদি কেউ টান দাও, বান্দা তুমি কেমনে আবার এই তোমার এই দুনিয়ার মধ্যে তাইকা আল্লাহর রহমতের আশা? নিজের আগে ঠিক হয়, কবরে যাইবেন, কবরে যাওয়ার আগে ঈমান আমল নিয়ে কবরে যাইতে, এটাই বাস্তব। আমাদের মাহফিলে প্রধান আকর্ষণ সাহেব চলে আসবে, এরপর পরে হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব আসবেন আপনাদের সামনে। অত্যন্ত সুন্দর বয়ান করে থাকেন আমার মামা মুফতি নজরুল ইসলাম সুন্নি কাদরী সাহেব। উনি কিন্তু আমাদের শিয়ালুরি গ্রামের সন্তান, আপনাদের এই এলাকারই তো সন্তান নাকি? শিয়ালুরি দুর্গাপুর একই ওয়ার্ডের মানুষ, একই মানুষ আমরা। এই যে মাহফিলের আজকে যিনি অক্লান্ত পরিশ্রম করলেন, আমার ভাই মোহাম্মদ শাকিল মিয়া আলামিন ভাই অনেকটাই পরিশ্রম করে এই মাহফিলটার মাধ্যমে প্রতি বছর 4 বছর ধরে করতে। আমি একটা কথা বলি, সবাই সহযোগিতা করবেন, কারণ একের বোঝা 10-এর একা যদি একটা কিছু করতে দেন, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, একটা বাঘ যদি আপনি একটা জিংলা, বাঁশের একটা জিংলা যদি আপনি ভাঙতে চান, সহজে একটা জিংলাকে ভাঙিয়ে ফেলাইতে, তো 10টা জিংলা যদি একত্র করেন, জিংলাগুলো ছোট হইলো যদি আপনি ভাঙতে যান, কষ্ট হইবে কি হবে? কষ্ট হবে না? কষ্ট হবে। অক্লান্ত পরিশ্রম করে তারা আমাকে আমাদের প্রতি বছরে দাওয়াত করে ভাইরা, আমিও তাকে মাহফিলটা নিজের মনে করি থাকি। আর বিশেষ করে আপনারা যারা দুর্গাপুরবাসী আছেন, তাদের জন্য সহযোগিতার হাত বাড়াইয়ে দিবেন, ভালো কাজে সহযোগিতা। দান হইলে দেখছি 500-1000 টাকা 2000 টাকা দিয়ে দিই, নাচানাচি কত করে, এগুলো বন্ধ করেন। মুসলমানের সন্তান হয়ে এগুলো বন্ধ করে। মুসলমানের একটা সন্তান হইয়া যে ছেলেটা মাহফিলে আইসা মাহফিল কমিটির ব্যানার একটা বুকের মধ্যে লাগায়, একটা সিল লাগায়, আবার এই ছেলেটা গানের মধ্যে গিয়ে আরেকটা সিল লাগায়, কি মুসলমান হয়ে আছে? এই গানগুলা এই দেশ থেকে বন্ধ করতে হবে।
এই গানগুলাই দেশ বন্ধ করতে হবে। এই গানের জন্য মাজারের মধ্যে গান দেই, যার কারণে গোটা সুন্নি জামাতের বদনাম হয়। কথা বলুন ঠিক না বেঠিক? এগুলো আগে বন্ধ করতে হবে আমাদেরকে, সমাজকে সুন্দর করতে হবে। এমন সরকার আমাদের দরকার। এমন সরকার যদি দেয় মাজারের উপর আক্রমণ, মাজার কি দোষ করেছে? মসজিদ কি দোষ করছে? মসজিদে কেন মার? দেখছেন না কিছুদিন আগে একটা নিউজের মধ্যে এক হিন্দু ছেলেরে দইরা সুন্দর করে তাকে উলঙ্গ বানাইয়া পিডাইয়া তারপরে আগুন লাগাই মারছে। অথচ কবর নিয়ে দিয়ে গেছে তার একটা বাটন কইছে নবীকে নিয়ে কুলুক্তি করছে, ভালো করে কোনো ধরনের পিয়ন ছাড়াই তাকে এমন ভাবে কষ্ট দিয়ে মারছে। এই দেশের মধ্যে আর কত শান্তি আসে? বাবারে, সব আমার রাসূল শেষ বিদায়ের বাসায় একটাই কথা বলেছে, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো, যার যার ধর্ম পালন করো, ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি?